কত বড় একটা ড্রাগনের ডাল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন এটা একটা কত বড় ড্রাগনের ডাল। দেখেছেন এই ডালটা আমার এখানে ছিল, ভেঙে পড়ে গিয়েছে। দেখুন কত বড় একটা ডাল। আর এতে দেখুন এইখানটা দিয়ে জলের মধ্যে রেখেছিলাম, শিকড় গজিয়েছে, নতুন শিকড়। তো আজকে আমি এটাই লাগিয়ে নেব। তো চলুন লাগিয়ে নিই। এই যে টবটার মধ্যে, এটা একটা বড় ড্রাগনেরই গামলা, এটার মধ্যে আমি এই যে দেখুন মাটিটা, এই যে কয়েকটা ড্রাগনের গাছ লাগিয়েছি, তো এটার মধ্যে এটাকে আমি বসিয়ে দেব। এই যে দেখুন এইভাবে মাটিটা আমি খুঁড়ে নিলাম। এখন ভাবছি এই যে গোটা ড্রাগনের গাছটা দেখেছেন কতটা বড়, দেখুন কীরকম, দেখুন। আর এই দেখুন জলের মধ্যে, অনেকদিন আগে গাছটি আমার ভেঙে পড়েছিল, সময় পাচ্ছিলাম না লাগাতে। দেখুন জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম, দেখুন কি সুন্দর নতুন নতুন শিকড় বেরিয়েছে। দেখেছেন জলেও কিন্তু ড্রাগনের ডাল হয়। তো এটাকেই ভাবছি এইভাবে আমি লাগিয়ে নেব। দেখুন যদি আমি এইভাবে বসিয়ে নিই, দেখেছেন এইভাবে বসিয়ে যদি আমি মাটি দিয়ে দিই, তাহলে কি হবে, নাকি এখানটা মিডিল বরাবর কেটে নেব। বন্ধুরা ভাবছিলাম গোটা ডালটাই বসাবো, তারপর না, এখানটা থেকে আমি কেটে নিই। ওই যে শিকড়টা আছে ওটা রেখে আমি এখানটা থেকে গাছটাকে কেটে নিচ্ছি, কারণ এটা পুরো লম্বা হয়ে অনেকটা বড় হয়ে যাবে। দেখেছেন গাছটি কতটি বড়, তাই এতটা থেকে যদি আমি কেটে বসাই, মন বলছে এটা ভালো হবে। দেখুন এই যে গাছটা এইভাবে আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি এই মাটিটার মধ্যে পুঁতে দেব। এইভাবে যদি আমি পুঁতে দিই, আশা তো করছি গাছটি খুব সুন্দর হবে। দেখুন এইভাবে আমি গাছটিকে কিন্তু বসিয়ে দেব। এভাবে যদি আমি বসিয়ে দিই গাছটি, তাহলে তো মনে তো হচ্ছে এই গাছটি একটি খুব সুন্দর গাছে পরিণত হবে। এভাবে আমি গাছটিকে বসিয়ে দেব এবং এর গোড়ায় দেখুন এইভাবে আমি কিন্তু এই যে গাছটিকে, এটিকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। আর এগুলো কি দেখছেন, এগুলো খড় পচে গিয়েছিল, আগে টবে রাখা ছিল। এই দেখুন এগুলো দিয়ে আমি কিন্তু এইভাবে ড্রাগনের গাছটিকে বসিয়ে নিলাম খুব সুন্দরভাবে। দেখুন গাছটি এখন এই যে কত সুন্দরভাবে আমি এটাকে বসিয়ে নিয়েছি। আর এই যে গোড়াটা, এটাকেও আমি বসিয়ে দেব। দেখুন এটাতে কত সুন্দর শিকড় হয়ে গিয়েছিল, তো এটাও আমি কিন্তু বসিয়ে নেব। দেখেছেন এটাকেও আমি এখন এখানেই বসিয়ে নেব। ড্রাগনের গাছগুলো কিন্তু এইভাবেই করে নেওয়া যায়। দেখুন জলেতেও ড্রাগনের শিকড় হয়, এটাই তার প্রমাণ। আর এই গাছটাও আমি এখন এই টবের মধ্যে এরই ফাঁকে এই যে এখানটায় লাগিয়ে নিচ্ছি। এটা দিয়েও কিন্তু নতুন গাছ বেরিয়ে যাবে দিন কয়েকের মধ্যে। এইভাবেই ড্রাগনের গাছ হয়ে যায়। আপনারা কিন্তু ড্রাগনের গাছ খুব কম ঝামেলাতেই করতে পারবেন। এই দেখুন আমি বসিয়ে নিয়েছি। আর আমার এখানে দেখুন আরও কতগুলো ড্রাগন রয়েছে, দেখেছেন এই দেখুন এখানেও। আর এই ড্রাগনের গাছে এই দেখুন আবার এই শাক হতে লেগেছে। এই শাক হওয়া মানেই ড্রাগনের গাছগুলো আমার নষ্ট হয়ে যায়, অর্থাৎ ড্রাগনের গাছে যত ছাড় এরাই খেয়ে নেয়। দেখুন ছাদ বাগান থেকে কত লঙ্কা তুলে নিয়েছি। আর এখানেও দেখুন এই যে ড্রাগন, দেখেছেন এদিকটাতেও রয়েছে, এই দেখুন ওখানেও দেখুন। এভাবে দেখুন আমি আমার ছাদ বাগানে দুটো একটা ডাল থেকে কত কত ড্রাগনের গাছ করে নিয়েছি। এখন এই গাছটা থেকে তুলে নিলাম এত লঙ্কা। এখানে সিংহনিয়ামের গাছটিও সুন্দর দেখুন। আর এই যে রয়েছে রাবার প্ল্যান্ট, এখানে একটা ডিফেনভেক্সিয়া, এখানে অ্যাডেনিয়ামটাই দেখুন বর্ষাতে গোড়াটা দেখুন কি সুন্দর মোটা হয়েছে। এই যে অ্যাডেনিয়ামের গোড়াটা দেখলেই না সত্যি দেখুন কতটা মোটা গোড়াটা। আর এই দেখুন ফুল, এই অ্যাডেনিয়ামটায় আমার এখানে কিন্তু মানে সারা বছর ফুল হয়। ওই দেখুন ওইদিকে সাদা ফুলগুলো ফুটছে, আর এইদিকে ডালে লাল, অর্থাৎ এই যে ডালটা এটা সাদা আর এটা লাল। এই যে দুদিকে দুটো ভাগ হয়ে গেছে দেখুন, একটা লাল, এই দেখুন এদিকটা লাল আর ওদিকটাতে সাদা। আর এখানে আমি কিছু এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখুন এখানে আমি কিছু পুদিনার গাছ লাগিয়েছিলাম। দেখুন কি সুন্দর ক্যারেটে পুদিনাগুলো হচ্ছে। আর এখানে দেখুন কি সুন্দর একটা ছোট্ট উচ্ছে। আর এই যে এটা আমার কালো আঙুরের গাছ, এদিকটায় দেখুন এটা কালো আঙুর, এই দেখুন পাতাগুলো, আর এটা হচ্ছে সাদা আঙুর। এই যে এখানে দেখুন গ্রাফটিং, এই গ্রাফটিংয়ে এই যে এখানটায় এটা কালো আর এটা সাদা, একটা গাছে এই দু রকমের আঙুর হবে। এই গাছটা আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিল। আর এই দেখুন এখানে এখনও কতগুলো লঙ্কা তুলেছি, এই দেখুন এখানে এখনও এই যে লঙ্কা হয়েছে।
আর এই দেখুন এখানে একটা ভেরিগেটেড বটের চারা। আর এই যে দেখুন গন্ধরাজের ডাল আমি বসিয়েছি ছাদ বাগানে, ডাল থেকে চারা তৈরি করার জন্য। যদি হয় আপনাদের অবশ্যই আপডেট দেবো। এই দেখুন জবার ডালটা হয়ে গিয়েছে, যদি গন্ধরাজের ডাল থেকে চারা তৈরি হয়ে যায় আমি কিন্তু আপনাদের সামনে অবশ্যই আপডেট দেবো।